ভগবান এত উন্নত মানের বুদ্ধি আমাদের দিয়েছেন, কিন্তু তারপরেও সেই মানুষ যদি সেই উন্নত মানের বুদ্ধিটাকে সৎ কার্যে না লাগিয়ে যদি শুধু মানুষের ক্ষতি করার এবং অসৎ কার্যে লাগানোর চেষ্টা করে, সাময়িক ক্ষেত্রে হয়তো তার কিছু আনন্দ হয়, কিন্তু পরবর্তীকালে তার যে কি হবে সেটা তার সে কল্পনাই কখনো করতে পারবে না। আপনারা সবাই, আমরা সবাই এখানে উপস্থিত সৎ কার্য সম্পূর্ণ করার জন্য। জীবনে মা যখন হয়েছেন, পিতা যখন, বাবা যখন হয়েছেন, সন্তান জন্ম দেওয়ার সামর্থ্য ভগবান যখন আপনাদেরকে দিয়েছেন, সব সময় চেষ্টা করবেন সন্তান যেন ফুলের মতো বড় হয়। ফুলের মতো, যে ফুল জগতে শুধু সুগন্ধ আর তার সৌন্দর্য বিকাশে জগৎকে আরো সৌন্দর্যময় করে তোলে। এইরকম এক সোনার টুকরো ছেলে, এইরকম এক সোনার টুকরো হৃদয়ের ধন আমাদের এই নবদ্বীপের বুকে জন্ম নিয়েছিল। তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, কিন্তু তার নবদ্বীপের নাম গৌর হরি, আমার নিমাই, প্রাণের নিমাই। আজকে এই যে দিদি, আমি যা শুনলাম মোটামুটি আমার থেকে বয়সে বড়ই হবে, তো তার আত্মার শান্তির কামনায় আমরা সবাই এখানে এসেছি। আপনারা আজকে যারা কৃষ্ণ ভক্তগণ এই মাতৃমন্দিরে পদধূলি দিয়েছেন, সবাই এই রোশনি দিদির আত্মার শান্তির কামনায় মায়ের চরণে প্রার্থনা জানিয়ে যাবেন, তিনি যেন আবার আমাদের মধ্যে কখনো ফিরে আসেন, আবার তিনি যেন শক্তিময়ী মা দুর্গা রূপেই যেন তিনি ফিরে আসেন, এটা আপনারা প্রার্থনা করে যাবেন। শক্তি, সম্পত্তি আর সৎ বুদ্ধি, এই তিনটে জিনিসই কিন্তু নারীরই অধিষ্ঠান। দেখুন, এই যে আমরা দুর্গা মণ্ডপে বসে আছি, তিন শক্তি কিন্তু একসঙ্গেই আছে। শক্তিও রয়েছে, সৎ বুদ্ধিও রয়েছে, আর সম্পত্তিও রয়েছে। দুর্গাপুজো যখন আমরা করি, আমরা তো শুধু জামা কাপড় কিনতে ব্যস্ত আর ফুর্তি আনন্দ করতে ব্যস্ত। দুর্গাপুজোর ভেতরের দর্শন আমরা কেউ দেখি না, শুধু মজা ফুর্তি করার জন্যই ব্যস্ত। কিন্তু দুর্গা ঠাকুরের রূপ যখন দেখবেন, তখন দেখবেন তিন শক্তি ওই একই মূর্তির মধ্যে বিদ্যমান, একই ফ্রেমে, একই কাঠামোর মধ্যে তিন শক্তি বিদ্যমান। শক্তি, মাঝখানে শক্তি মানে দুর্গা, যার হাতে ত্রিশূল, যিনি মহিষাসুরকে দমন করেছেন, তিনি শক্তির স্বরূপ। আর তার পাশেই যিনি থাকেন, হাতে একটা বীণা নিয়ে, হাতে একটা, পায়ের কাছে একটা হাঁস নিয়ে, তিনি সৎ বুদ্ধির অধীশ্বর। হ্যাঁ, পরমহংস রাজহংস নিয়ে যিনি থাকেন, তিনি হচ্ছেন মা সরস্বতী, তিনি সৎ বুদ্ধির দেবী। আর তার আর এক পাশে যিনি থাকেন, ধন ধান্যে সম্পত্তি পূর্ণা, আমার মা লক্ষ্মী। তিনটেই কিন্তু নারীর রূপ। ভারতবর্ষের সনাতন দর্শনে এই নারীকে অগ্রাধিকার দেওয়া অন্য কোন ধর্মের মধ্যে আপনি দেখাতে পারবেন না। অন্য সব ধর্মে নারীদেরকে দমন করা হয়েছে। হ্যাঁ, শুধুমাত্র একটা বংশবৃদ্ধির কেবলমাত্র একটা যন্ত্র হিসেবে আমরা তাদেরকে ব্যবহার করি। তাদের সম্মান, তাদের দর্শন, তাদের প্রতিষ্ঠা আমরা কোনোভাবেই কোনো ধর্মে সেভাবে আমরা লক্ষ্য করি না, যতটা আমরা সনাতন ধর্মে করি। কেউ হয়তো আমাদের সনাতন ধর্মকে নিয়ে নিজেদের স্বার্থের জন্য মিস ইউজ করে, সেটা আলাদা কথা, কিন্তু ধর্মের দর্শন আমাদের কখনো সেটা বলাই না। দেখুন, টাকা পয়সা পেতে চান, লক্ষ্মীর সাধনা করতেই হবে। সৎ বুদ্ধি, গান বাজনা, পড়াশোনা পেতে চান, মা সরস্বতীর উপাসনা করতেই হবে। জগতের অসুরদেরকে নিধন করার জন্য শক্তি আপনি অর্জন করতে চান, আপনাকে মা দুর্গার উপাসনা করতে হবে। তাহলে এই যে নারীদেরকে সর্বশ্রেষ্ঠ আসনে বসানো, এটা আমাদের সনাতন ধর্ম শিখিয়েছে। সেই দর্শনকে শ্রদ্ধা করে যদি আমরা না এগোই,
তাহলে আমাদের ধর্মের প্রতি, আমাদের দর্শনের প্রতি কোনো শিক্ষা, কোনো সহানুভূতি আমাদের নেই। সেই ধর্মের ভগবান গীতার এক মধ্যমণি শ্লোক তিনি বলেছিলেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। যখনই যখনই ধর্মের গ্লানি হবে, যখনই যখনই সৎ মানুষদের দমন করার চেষ্টা হবে, আমি যখন দেখব যে সীমা অতিক্রম করে যাচ্ছে, তখন আমি আর অংশকে পাঠাবো না, তখন আমি আমাকেই সৃষ্টি করে পূর্ণ রূপে এই জগতে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য এক যুগে নয় যুগে যুগে ফিরে আসব। এটা ভগবানের মুখের বাণী। সেই ভগবানের মুখের বাণী সত্য করার জন্য এই বাংলার মাটিতে আমাদের এক বাংলার চাঁদ উদয় হয়েছিল। তিনি হলেন শ্রী গৌর হরি, শ্রী গৌরাঙ্গ সুন্দর, আমার নিমাই, আমার প্রাণের নিমাই। সেই নিমাইয়ের কথা আজকের আমরা আস্বাদন করব। যেহেতু আজ এখানে যে উদ্দেশ্য সেটা একটা বিরহের ব্যাপার। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন এই দিদি ভাই, কিন্তু তিনি যেখানেই যান তার এই ভক্তি, আজকে যদি তিনি কোথাও থাকেন সূক্ষ্ম রূপে তিনি নিশ্চয়ই এখানে কোথাও না কোথাও তিনি রয়েছেন তার ইচ্ছাময়, তার সেই ইচ্ছেটি পূর্ণ করার জন্য। আপনারা আশীর্বাদ করবেন তার আত্মা যেন শান্তি পায়, এবং যারা অন্যায় করবে, যারা করেছে, তাদের কঠিন 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 শুধু নয়, কঠিন থেকে আরো কঠিনতর দৃষ্টান্তমূলক তাদের যেন উচিত শিক্ষা হয়, এবং ধর্মের যেন নতুনভাবে প্রতিষ্ঠা হয়। তাই আজকের আমরা সেই প্রসঙ্গকে বজায় রেখে আমরা যে লীলা আস্বাদন করব, একটু বিরহলীলা, একটু বিরহের লীলা, যিনি চলে গেছেন আমাদের ছেড়ে, সেই চলে যাওয়ারই একটি অংশ লীলা, আমার মহাপ্রভুর নিমাই সন্ন্যাস লীলা আজকের আমরা একটু আস্বাদন করব। নিমাই সন্ন্যাস, আমার নিমাই কি করে জগৎ উদ্ধারের জন্য আমাদেরকে পরিত্যাগ করেছিলেন, সেই লীলাটি আজকের আমরা আস্বাদন করব। খুব মন দিয়ে শুনবেন, বড় বিরহের ব্যাপার। যারা চিরকাল ভোগ করে গেছে জেনে রাখবেন তাদেরকে কেউ মনে রাখে না কখনো। চিরকাল যারা ভোগ করে তাদেরকে কেউ কখনো ইতিহাসে মনে রাখে না, ইতিহাসের পাতায় তাদের জায়গা হয় না। যারা ত্যাগ করে তাদের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নাম লেখা হয়ে যায়, সোনার অক্ষরের মতো নাম তাদের, যারা আত্মত্যাগ করে। মহাপ্রভু দেখেছিলেন যে আমি যতক্ষণ না আত্মত্যাগ করব, এরা বুঝতে পারবে না যে আমি এদের জন্য কোন রত্ন গোলক থেকে নিয়ে এসেছি, কোন শিক্ষা, কোন দর্শন, কোন ভক্তি, কোন প্রেম আমি এদের জন্য নিয়ে এসেছি। এরা কেউ বুঝবে না আমি যতক্ষণ না যাব। সেই যাওয়ার লীলাটি আজকে আমরা আস্বাদন করব। আমার মহাপ্রভু তার একটা প্রাণের বন্ধু ছিল, তার নাম হচ্ছে মুকুন্দ। এই মুকুন্দ, এই ওরকম ফেল ফেল করে দেখছিস কি? এই মুকুন্দ, তুই আমার প্রাণের বন্ধু। বন্ধুর কাছে মনের কথা না বললে বলবো কার কাছে? জীবনে বন্ধু খুব দরকার মায়েরা, জীবনে বন্ধু খুব দরকার। তবে হ্যাঁ, সৎ বন্ধুর দরকার। এখন তো অসৎ বন্ধু বেশি, চারিদিকে শুধু অসৎ বন্ধু ঘুরে বেড়াচ্ছে। বন্ধুত্বের মহিমা জানে না, বন্ধুত্বের সংজ্ঞা জানে না। যদি বলেন হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফ্রেন্ডশিপ, কি উত্তর হবে? সংস্কৃতে উত্তর আছে? আমরা সংস্কৃতটা পড়িনি কখনো। সংস্কৃত শ্লোকে বলছে, উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষ রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চৈয়া তিষ্ঠতি স বান্ধব। কোন উৎসবে, কোন রাজার স্থানে, কোন দুর্ভিক্ষের সময়, কোন দুঃখের সময়, কোন সুখের সময়, এমনকি চিতার পাশে মরণের সময় যাকে পাশে পাশে দেখা যায়, সেই হচ্ছে প্রকৃত বন্ধু। সে বন্ধু আর কজন পাবেন? সে বন্ধু কিছু নাই, সে বন্ধু নাই এই জগতে, সে বন্ধু পাওয়া যায় না। সবাই স্বার্থের জন্য আসে। পকেটে পয়সা থাকলে বন্ধুর লাইন পড়ে যাবে, পকেটে পয়সা ফাঁকা হয়ে গেলে একটাও বন্ধু পাবেন না, সব হাওয়া হয়ে যাবে। কিন্তু সব ক্ষেত্রে তা হয় না।
1000 জনের মধ্যে অন্তত একজনের মধ্যে তো ঠিক বন্ধুত্ব ঠিক আসে, অনেকেরই আসে। এই যে কিছুদিন, এই যে 2-3 দিন আগে একজন আমাদের সঙ্গীত জগতের বিরাট বড় নক্ষত্র পতন হয়েছে, আপনারা অনেকে জানেন কিনা জানি না, ওস্তাদ জাকির হোসেন, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। বন্ধুত্ব কাকে বলে? জাকিরজির, আমরা জাকিরজি বলি, আমরা আমাদের তো কাছে উনি ভগবানের মতো। বন্ধুত্ব কাকে বলে দেখিয়ে দিয়ে গেছে। বছর 2.5 আগে শিবকুমার শর্মা, পণ্ডিত শিবকুমার শর্মা, উনি সন্তুর বাজাতেন। উনি ওই জাকিরজির ভীষণ ভালো বন্ধু ছিলেন, প্রচন্ড বন্ধুত্ব, মানে এত বন্ধুত্ব, সঙ্গীতের বন্ধুত্ব আরো নিবিড় হয়। আপনারা যারা সঙ্গীত বোঝেন জানেন, আমাদের মানে আমার বন্ধুও খুব ভালো গায়, আমিও খুব ভালো গাই, এই বন্ধুত্বটা যখন চলে আসবে না, এর একটা অটুট বন্ধন হয়, আর সেটা যদি সৎ বন্ধুত্ব হয়। তো বছর 2.5 আগে আমাদের শিবকুমার শর্মা চলে গেছিলেন। তো ওনার নাম হচ্ছে ওস্তাদ জাকির হোসেন, ইসলাম ধর্ম অবলম্বী। ওসব প্রসঙ্গে আমি যাচ্ছি না। আপনারা ভাবতে পারছেন, সারা জীবন এক স্টেজে বসে দুজনে গান বাজনা করেছেন, তাই এক বন্ধু ছেড়ে চলে গেছে বলে শিবকুমার শর্মার যখন মরদেহটা কাঁধে করে সবাই নিয়ে যাচ্ছে, 4টে কাঁধের মধ্যে একটা কাঁধ ছিল কিন্তু এই জাকিরজি, জাকির হোসেনের একটা কাঁধ ছিল। বন্ধুকে মানে এটা বলতে গেলেই বুকটা ফেটে যায়, মানে কি অপূর্ব দৃশ্য। আমি যখন এই ছবিটা যখন আমি দেখেছিলাম, আমি থাকতেই পারিনি যে এইরকম বন্ধুত্ব হয়। যতক্ষণ চিতাটি জ্বলছে, হাতটা এইভাবে করে নিয়ে শুধু চিতার দিকে তাকিয়ে আছে। এই হয় না, সব সঙ্গীতের নক্ষত্র, সূর্য, এনারা ভগবান। আমরা তো ভগবানকে কখনো দেখিনি, ওনাদেরকে দেখেছি 2-3 বার আমি দেখেছি ওনাকে চাক্ষুষ। বন্ধুত্ব সবার মধ্যে হয় না, যার সঙ্গে হয় তার সঙ্গে শতভাগ হয়ে যায়, আর যার সঙ্গে কোনোদিন হবার নয়, যতই চেষ্টা করুন কোনোদিন তার সঙ্গে হবার না। উস্তাদ জাকিরজি তিনি আজকে চলে গেলেন, বন্ধুর কাছেই তিনি চলে গেছেন। তারা দুজনে বোধহয় খুব গান বাজনা উপরে করছেন, আমরা হতভাগ্য হয়ে নিচে বসে আছি। জাকিরজির চরণে আমার প্রণাম জানাই আজ এই কীর্তনের মাধ্যমে। তিনি আমাদেরকে যে উদাহরণ তৈরি করে দিয়ে গেছেন, আমরা যেন সেই পথেই চলি। তাই মহাপ্রভুরও এরকম একজন প্রাণের বন্ধু মুকুন্দ, তার কাছে মনের কথা বলছে। মুকুন্দ, ভাল ভাল করে দেখছিস কি? তোর কাছে আমি একটা মনের কথা বলি, শোন। তুই যেন আবার 5 কান করিস না, তোর আবার স্বভাব রয়েছে 5টা লোকের কাছে বলা, বলবি না। তুই শুধু জানবি, আমি শুধু জানবো। বলো প্রভু, কি তোমার মনের কথা? আমার প্রাণের নিমায়ের মনের কথা আমি জানবো, এ আমার কত বড় ভাগ্য। মানে তিনি যে আমাকে জানানোর পাত্র বলে মনে করেছেন, এইটা আমার কত বড় ভাগ্য। বলো বলো নিমাই, বলো তোমার কি বলার আছে, বলো, আমি মন দিয়ে শুনবো, আমি 5 কান করবো না, তোমার কথা দিলাম। তখন প্রভু বলছে, প্রাণের মুকুন্দ হে, তোমরা কি শুধাও আমায়, যে দুঃখ মরমে পাই, এ কথা কহিবার নাহি ঠাই, এত বলি কাঁদে গোরারায়, এত বলি কাঁদে গোরারায়, এত বলি কাঁদে গোরারায়। হ্যাঁ, বলে কি তোমার দুঃখ হয়েছে মনের মধ্যে, বলো নিমাই। এমন কি তোমার দুঃখ হয়েছে যে তুমি এই সবাইকে দেখে তুমি কান্নাকাটি করছো? তোমার তো দুঃখ হওয়ার কথা নয়, তুমি আজ এত বড় প্রেম সম্পত্তি আমাদেরকে প্রদান করেছো, যে প্রেম সম্পত্তি পেয়ে আমরা ধন্য। বলছে যে প্রেম গোলকে থাকে, গোলক বৈকুণ্ঠে যে প্রেম গড়াগড়ি, সেই প্রেম তুমি আমাদের জন্য নিয়ে এসেছো। আবার শুধু নিচ্ছে না বলে, যে যোগ্য তাকেও যেমন সেই প্রেম দিয়েছো, যে যোগ্য নয় তুমি তাকেও সেই প্রেম দিয়েছো। হ্যাঁ, তাই বলো তোমার মনের দুঃখ কি, তুমি বলো। তখন মুকুন্দকে বলছে, ওগো মুকুন্দ হে, তোমরা কি শুধাও আমায়, যে দুঃখ মরমে পাই, এ কথা কহিবার নাহি ঠাই, এত বলি আমার কাঁদে গোরারায়। ওগো দেখি আজি বেরো দুঃখ, আমি ছাড়িলাম গোলকের সুখ, দেখি
আমি লোভিলাম আমি মনুষ্য জনম গো, আমি লোভিলাম মনুষ্য জনম গো, লোভিলাম মনুষ্য জনম গো, লোভিলাম মনুষ্য জনম, লোভিলাম মনুষ্য জনম। কিন্তু বড় মনের দুঃখ, আমি সবাইকে হরি বলাবার জন্য আমি গোলক থেকে নেমে এসেছি তোমাদের কাছে হরি নাম দেওয়ার জন্য, কিন্তু মনে হয় ওগো মুকুন্দ সেই মনের কথাই আমার পূর্ণ হলো না, মনের বাসনা পূর্ণ হলো না। আমি পাইলাম কষ্ট যত, আরে তোমরাও পাইলে তত, পাইলাম কষ্ট যত তোমরাও পাইলে তত, আমার সব হইল পণ্ড পরিশ্রম গো, আমার সব হইল পণ্ড পরিশ্রম গো, আমার সব হইল পণ্ড পরিশ্রম গো, সব হইল পণ্ড পরিশ্রম। আমার মনে হচ্ছে সব বেকার হয়ে গেল, ভস্যে ঘি ঢালা হয়ে গেল, উলু বনে মুক্ত ছড়ানো হয়ে গেল। কত কষ্ট করে গোলকের প্রেম সম্পত্তি দেওয়ার জন্য এদের কাছে এসেছি, হাতে ধরেছি, পায়ে পড়েছি, একবার হরি বলবো। হরে রে নাম হরে রে নাম হরে রে নাম ইভ কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। ওরা একবার হরি বলবো। এদের কেউ শোনে না, কেউ শোনে না, আমার কথা কেউ মানে না। আমার মনে হচ্ছে যা করলাম এতদিন ধরে, এই 24 বছর বয়স হয়ে গেল আমার, সব পণ্ড পরিশ্রম হয়ে গেছে। যেই বলেছে পণ্ড পরিশ্রম হয়েছে, মুকুন্দ এবার একটু নড়ে চড়ে বসেছে। দেখো নিমাই, তুমি আমার বন্ধু বলে তুমি যা বলবে আমি তাই মেনে নেব, এইটা হবে না কিন্তু বলে দেব। বন্ধু ঠিক কথা, তুমি যা বলবে তাই মানবো, আমারও তো কিছু বিচার বিবেচনা আছে নাকি? তুমি কি করে বলতে পারলে পণ্ড পরিশ্রম? তুমি কি করে বললে পণ্ড পরিশ্রম? হ্যাঁ, এটা মেনে নিতে হবে যে তোমার সঙ্গে থাকতে গিয়ে হরিনাম করে আমাদের কষ্ট হয়েছে। তোমার যত না কষ্ট হয়েছে তার থেকে বেশি কষ্ট আমাদের হয়েছে। কি বাবা, ঠিক কিনা? হরিনাম দিতে গিয়ে মহাপ্রভুর যা কষ্ট হয়েছে তার সাঙ্গ পাঙ্গদের আরো বেশি হয়েছে, হয়নি? আপনি বিচার করে দেখুন, নিমাই কীর্তন করছে বলে নিমাইকে কেউ কপাল ফাটিয়েছে? ফাটায়নি তো। কিন্তু নিত্যানন্দ হরিনাম দিতে গিয়েছিল জগাই মাধাইকে, নিত্যানন্দের কপালটা ফেটেছে। সেই জগাই মাধাই কলসির কানা নিয়ে মানলো না, মেরেছ কি কলসির কানা, তাই বলে কি প্রেম দেন, তাহলে তার কপাল ফেটেছে। হরিনাম করেছিল বলে মহাপ্রভুর গায়ে কেউ চাবুক পেটা করেছে? করেনি। কিন্তু হরিদাসকে চাবুক পেটা করেছে, আবার একটা দুটো বাজারে নয়, 22 খানা বাজারে ধরে ধরে। তাহলে হরিদাসকে মার খেতে হচ্ছে। আবার দেখুন, শ্রীবাসকে কেউ, মহাপ্রভুকে কেউ অপমান করেছিল, সামনে বলার ক্ষমতা নেই, পিছনে অনেকে কিছু বলেছিল, কিন্তু শ্রীবাসের বাড়ির দরজার সামনে চাপাল গোপাল সেই মুন্ড, মাংস, মাছ, রক্ত নিয়ে, জবা ফুল দিয়ে তারা একটা অপমান করে এসেছে। চাঁদ কাজী খোল ভেঙে দিল, সাঙ্গপাঙ্গদের উপর কত অত্যাচার হলো। আমরা মেনে নিচ্ছি নিমাই, আমাদের কষ্ট বেশি হয়েছে, তোমার অনেক কষ্ট একটু কম হয়েছে, কিন্তু পণ্ড পরিশ্রম হয়েছে এই কথাটা বলে কিন্তু আমি মানব না, এইটা আমি মানব না। বলে কেন মানবে না? কেন? ওগো আমার প্রাণের নিমাই,
আজ তুমি এসেছিলে বলে ওই মাতাল জগাই মাধাই আজকের 2 লক্ষ করে হরিনাম করে। আজকের তুমি এসেছিলে বলে চাপাল গোপাল হরিনাম করে। তুমি এসেছিলে বলে ওই চাঁদ কাজী বলেছে আমার বংশে যারা জন্ম নেবে হরিনামে যদি তারা না করে তেজ্য পুত্র করে দেব। সে চাঁদ কাজী হরিনাম করে। তুমি আজকের এসেছিলে বলে হাজার হাজার কত দুঃখী মানুষ তারা আজকের কীর্তন নিয়ে তারা প্রেম রসসুধা পান করছে। খবরদার আর কোনোদিন বলবে না আমার কাছে, মনের কথাটা বলো। এইসব কথা আমার কাছে বলতে যেও না। পণ্ড পরিশ্রম ও কথা আমার কাছে বলবে না। তোমার গোলকের প্রেম যারা নিতে পারবে, যারা নেওয়ার যোগ্য তারা নেবে, যারা নেওয়ার যোগ্য নয় তারা কি করে নেবে? কিন্তু পণ্ড পরিশ্রম হয়েছে এটা বলো না। তখন প্রভু বলছে মুকুন্দ এই তো বন্ধুর হচ্ছে বৈশিষ্ট্য, এগুলোই হচ্ছে প্রকৃত বন্ধুর বৈশিষ্ট্য। যদি সামনের বন্ধু কিছু ভুল করে পিছনের বন্ধুটা সেটাতে গিয়ে একটু প্রলেপ লাগিয়ে দেয়, ভুলটা শুধরে দেয়। তুমি আমার বন্ধু বলে আমার ভালো ভালো কথাগুলো লোকের সামনে তুলে ধরলে, কিন্তু পিছনের কথা কি তুমি জানো না? পণ্ডিত পড়ুয়া যারা মোর কথা নেয় না তারা মোর উপদেশ নাহি লয়। এখনো অনেক পণ্ডিত রয়েছে যারা আমার কথা মানে না, শোনে না, জানে না। তারা কি বলে জানো? আমি নাকি আমার মা আর স্ত্রীর মুখে অন্ন তুলে দেওয়ার জন্য নাকি কীর্তনের দল করেছি। বলো এই কথা আমাকে আঘাত দেবে কিনা? হাতে ধরে পায়ে পড়ে গোলকের প্রেম সম্পত্তি দিচ্ছি, আর আমি নাকি আমার মার স্ত্রীর মুখে অন্ন জোগানোর জন্য কীর্তনের দল খুলেছি। আমার মুখের সামনে না বললেও তারা পিছনে গিয়ে আমার নামে গালাগাল দেয়। আমি জানি পণ্ডিত পড়ুয়া যারা মোর কথা নেয় না তারা মোর উপদেশ নাহি লয়। ওগো ভাবি হইনু বুদ্ধি হারা কেমনে তোরিবে তারা। ভাবি হইনু বুদ্ধি হারা কেমনে তোরিবে তারা। ওগো দূরে যাবে তাদের নরকের ভয় গো। ওগো দূরে যাবে তাদের নরকের ভয় গো। দূরে যাবে নরকের ভয়ে গো। দূরে যাবে নরকের ভয়। ওগো মুকুন্দ অনেক চিন্তার পরে আমি দড়হাইন এই অন্তরে। দড়হাইন মানে মনে মনে ঠাঁই নিয়েছে, ঠান নিয়েছে। খুব কঠিন কঠিন বাংলা পদাবলী তো। বাংলা গান আমরা এখন বাঙালিরাই শুনি না, এইটাই তো আমাদের দুর্দশা হয়েছে। বাঙালিরাই বাংলা গান এমন ভাবে তারা আজকে শুনতে শুরু করেছে, শুধু সস্তায় বস্তা বস্তা পচা মাল খাচ্ছে। বলছে ভাবি হইন বুদ্ধি হারা কেমনে তরিবে তারা, দূর হবে তাদের নরকের ভয়। অনেক চিন্তার পরে দড়হাইনু এই অন্তরে। দড়হাইনু মানে প্রতিজ্ঞা করেছি, ঠান নিয়েছি আমি একবার, দৃঢ় প্রতিজ্ঞা। দৃঢ় থেকে দড়হা, দড়াইনু এই অন্তরে। আমি একটা মনে মনে প্রতিজ্ঞা করেছি। কি প্রতিজ্ঞা করেছো নিমাই? তুমি আবার তো যাকে তাকে যা তা বলো না, মনে মনে যা কি প্রতিজ্ঞা করেছো মনে আমাকে বলো। দড়াইনু এই অন্তরে আমি তরা ছাড়ি গৃহ বাস গো। ওগো মস্তক মুন্ডন করি আমি ডোর কৌপিন পরি। মস্তক মুন্ডন করি ডোর কৌপিন পরি। আমি অবিলম্বে করিব সন্ন্যাস গো। মুকুন্দ আমি অবিলম্বে করিব সন্ন্যাস।
আমি সন্ন্যাসী হব গো, সন্ন্যাসী হব গো, আমি সন্ন্যাসী হব গো, সন্ন্যাসী হব গো, কলিযুগের উদ্ধারিতে সন্ন্যাসী হব গো, কলিযুগের উদ্ধারিতে সন্ন্যাসী হব গো, এদের হরি হরি বলাইতে সন্ন্যাসী হব গো, হরি হরি বলাইতে সন্ন্যাসী হব গো, এদের মায়ার জ্বালা দূর করিতে আমি সন্ন্যাসী হব গো, মায়ার জ্বালা দূর করিতে সন্ন্যাসী হব গো, আমি প্রেমমালা বিতারিতে হরি 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 বলে প্রেমমালা বিতারিতে হরি 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 বলে প্রেমমালা বিতাইতে, হরি 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 বলে প্রেমমালা বিতাইতে, হরি 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 বলে প্রেমমালা বিতাইতে, হরি 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 বলে প্রেমমালা বিতাইতে সন্ন্যাসী হব গো, আমি অবিলম্বে হইব সন্ন্যাস, সন্ন্যাস গো, আমি অবিলম্বে হইব সন্ন্যাস। গৌর হরি বিনা মেঘে বজ্রপাতের মতো। গৌর হরি কি বললে তুমি, কি বললে তুমি, তুমি সন্ন্যাসী হবে? এই কটা মানুষ তারা হরি নাম করেনি আর কেউ কেউ তোমায় বদনাম করেছে, তাদের জন্য তুমি সন্ন্যাসী হবে? একদম বলবে না গৌর হরি। আমাদের তাহলে কি হবে? আমরা যারা তোমার অনুরাগী ভক্ত, আমাদের কি হবে? আমাদের হৃদয় ভেঙে দিয়ে তুমি চলে যাবে? না, এ হতেই পারে না, না না না। এমন গৌর হরিকে ভালোবাসে মুকুন্দ, কেবলমাত্র শুনেছে মহাপ্রভুর মনের কথা, তাই অজ্ঞান হয়ে আছাড়কে পড়ে গেল মাটির মধ্যে। মুকুন্দ গৌর গৌর বলতে বলতে অজ্ঞান হয়ে পড়ে গেছে মাটিতে। প্রভু বলছে সর্বনাশ, কি হবে? বন্ধুর কাছে মনের কথা বলেছে, এখন বন্ধু অজ্ঞান হয়ে গেছে। ভালোবাসে না, ভালোবাসার মানুষ যদি চলে যায় ভালো লাগে? ভালোবাসার মানুষকে যদি দূরে চলে যেতে হয় ভালো লাগে? যতই সে জগৎ উদ্ধার করার চেষ্টা করুক ভালো কি লাগে? মুকুন্দ অজ্ঞান হয়ে পড়ে গেছে মাটিতে। মহাপ্রভু তো থতমত খেয়ে গিয়ে সর্বনাশ, কি হবে? এই মুকুন্দ অজ্ঞান হয়ে গেল, কি হবে কি হবে কি হবে করছে। সেই সময় সেইখানে এসে উপস্থিত হয়েছে আমার নিত্যানন্দ। নিতাই, আমার নিতাই চাঁদ। হ্যাঁ, নিতাই চাঁদ হরির নাম করতে করতে, নিতাই চাঁদ তো পাগল, পাগল আর কিছু মনে করবে না, বিমূল্য করে একটু পাগলই হয়। হ্যাঁ, গৌর হরির নাম করতে করতে সেখানে গৌর গৌর করতে করতে সেখানে এসে হাজির হয়েছে। আর নিতাই চাঁদ এসে দেখছে এ অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। হ্যাঁ, অজ্ঞান। এই মুকুন্দ, এই কি হয়েছে? এই নিমা, কি হয়েছে? ওই বগানে পড়ে আছে কেন মাটিতে? কি জানি দাদা, আমি একটা মনের কথা বলেছি, তাই আমি সেই মনের কথা শুনে মুকুন্দ অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে? এই জল জল নিয়ে, গঙ্গা জল নিয়ে, গঙ্গা জল নিয়ে আয়। একটু গঙ্গা জল নিয়ে এলো। গঙ্গা জল নিয়ে এসে ওই মুখের মধ্যে ছিটে দিচ্ছে মুকুন্দের। এই কি হচ্ছে রে? ওঠ, এই মুকুন্দ। প্রভু যবে হেন কইলা আমার মুকুন্দ মূর্ছিত হইলা, প্রভু যবে হেন কইলা আমার মুকুন্দ মূর্ছিত হইলা, কতক্ষণে সম্বিত পাইলা গো, ওগো তিনি কতক্ষণে সম্বিত পাইলা, কতক্ষণে সম্বিত পাইলা গো, কতক্ষণে সম্বিত পাইলা। নিত্যানন্দ যখন জলের ছিটে দিলেন মুকুন্দের মুখে, মুকুন্দ ধর্মর করে উঠে পড়েছে। কে মাই জাগাল? নিতাই, কি হয়েছে রে মুকুন্দ? তুই অজ্ঞান হয়ে মরার মতো পড়েছিলিস কেন নিচে? কি হয়েছে তো? অজ্ঞান হলি কেন?
যেই বলেছে অজ্ঞান হলি কেন, ওই মুকুন্দে ছুটে গিয়ে নিতাই চরণে ধরেছে, নিতাই তুমি আমার অজ্ঞানটা ফেরালে কেন মার্গে? ওই অজ্ঞানের মধ্যে যদি আমি মরে যেতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত। কেন রে বাবা, তুই মরার জন্য এত উতলা হয়েছিস কেন? কি হয়েছে এত মরার জন্য উতলা কেন? বলে মরার জন্য উতলা কেন? কেন হয়েছে মরার জন্য উতলা? ওই তোমার ওই দুষ্টু ভাইটাকে জিজ্ঞেস করো, ওই নিমাইকে জিজ্ঞেস করো। নিমাই আমার কাছে কি বলেছে জিজ্ঞেস করো। নিতাই বলছে, এই নিমাই তুই কি বলেছিস রে যে মুকুন্দ অজ্ঞান হয়ে গেছে? নিমাই মাথা নিচু করে আছে। কিরে বল, কি এমন বলেছিস মুকুন্দ অজ্ঞান হয়ে গেছিল? নিমাই বলছে, দাদা আমি আমার একটা মনের কথা আমার বন্ধুর কাছে বলেছি। কি মনের কথা? দাদা গো, আমার সময় হয়ে গেছে। আমার মনে মনে বড় ইচ্ছা, কলিযুগের উদ্ধার করার জন্য আমাকে সন্ন্যাস গ্রহণ করতে হবে। আমি সন্ন্যাসী হতে চাই। তুমি যেমন সন্ন্যাসী হয়েছ, হরিনাম দিতে গিয়ে যেমন কপালটা ফাটিয়েছ, ঘর ছেড়েছ, বাবা মাকে ছেড়েছ, জীব উদ্ধার করার জন্য তোমার প্রাণ কেঁদেছে, আমি তোমার মতো একটু সন্ন্যাসী হতে চাই। বলো দাদা আমি খারাপ বলেছি? নিতাই বলছে, দেখ নিমাই, দেখ নিমাই, তুই এ কথা বলেছিস, যাক এই কথা শুনলে কেউ যদি খুশি না হয় না হবে, কিন্তু এই কথাটা শুনে যদি কেউ আনন্দ পায়, সেই আনন্দটা সব থেকে বেশি আমিই পাবো। মুকুন্দ বলছে, ও নিতাই তুমি কি বলছো? তুমি আরো আগুনে ঘি দিচ্ছ। থাম, আমার মনে কথা তুই বলতে দিচ্ছিস। শোন নিমাই, আমি একটা সন্ন্যাসী, আমি সব সময় চাইবো যে আমার দলটা ভারী হোক। আমার ভাইটাও যদি সন্ন্যাসী হয় তাহলে আমারও ভালো লাগবে। আমি নিজেই একজন সন্ন্যাসী, তুই একজন বলছিস সন্ন্যাসী হতে চাস, তা তুইও যদি সন্ন্যাসী হস, আমি দাদা ভাই দুজনেই সন্ন্যাসী, আমি আনন্দ পাবো। কিন্তু নিমাই, এইখানে আমার একটা কথা আছে। কি কথা? আমি আনন্দ পাবো বটে, কিন্তু যা সিদ্ধান্ত নিতে চাস, যা সিদ্ধান্ত নিবি, 100 বার ভেবে তবে সিদ্ধান্ত নিবি। মায়েরা খুব মন দিয়ে শুনবেন, চঞ্চল হবেন না। নিতাই বলছে, নিমাই আমি সন্ন্যাসী হয়েছিলাম, আমার অন্যান্য ভাই বোনেরা ছিল, তাদের ভরসায় আমি আমার বাবা মার সেবাটা তাদের উপরে দায়িত্ব দিয়ে তবেই আমি সন্ন্যাসী হতে পেরেছিলাম। কিন্তু নিমাই রে, তোর যে তুই ছাড়া তোর মায়ের কাছে আর কেউ নেই। তোর মায়ের কাছে, তোর মায়ের জীবনে তুই ছাড়া আর কেউ নেই। আমি বলছি নিমাই, তুই বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে আয়, তোর মার মতো জন্ম দুঃখিনী মা তুই জীবনে পাবি না। যেদিন আমি নবদ্বীপে এসেছিলাম, তোর সঙ্গে তো আমার রক্তের সম্পর্ক নয়, সেদিন সচিমা তোর হাতটা আমার হাতের উপর দিয়ে বলেছিল, নিতাই রে আমার বিশ্বরূপ গেছে, আমার বিশ্বম্ভরটা আছে, আমার বিশ্বরূপ নতুন করে নিতাই রূপে ফিরে এসেছে, আমার নিমাইটাকে একটু দেখিস। আজ থেকে তোর ভাইও তোর হাতটা আমার হাতের উপর দিয়ে বলেছিল যে তুই আমার নিমাইকে দেখিস। সেই মায়ের কথা যদি আমি না রাখি, আমি যে বদনামের ভাগী হব। তোর মায়ের মতো জনম দুঃখিনী মা কেউ নেই। এককালে তোর মায়ের সব ছিল, আজ কেউ নেই। মায়েরা তোমরা তো মা, এই দুঃখ তোমরা ছাড়া কে বুঝবে? সচিমা একটা নারী, একটা রমণী, সব থেকে বেশি আনন্দ যদি কোনোদিন পায়, যদি সেই খবর শুনতে পায় যে সে সন্তানের জননী হতে চলেছে।
সন্তানের জননী হতে চলেছে, এই খবরটা শুনলে সেই নারী তার জীবনের সব থেকে বেশি আনন্দ সে পায়। একটা ছোট্ট শিশু তাকে মা বলে ডাকবে, সেই শিশুটাকে নিজের শরীরের রক্ত, পুষ্টি, মাংস সবকিছু নিঃশেষ করে গর্ভের মধ্যে তাকে বড় করে তুলবে। সেই মা নিজেকে ভাগ্যবতী বলে মনে করে যদি সে সন্তানের কোলে মাথা রেখে সে মরতে পারে। কিন্তু সন্তান যদি মায়ের কোলে মাথা রেখে মরে যায়, এর থেকে বড় কষ্ট আর কিছু আছে সেই মেয়েটার জীবনে? আমার সচিমা সেই মা, আমার সচিমা সেই মা। নিমাই রে, আমার সচিমায় আটখানি কন্যা সন্তান জন্ম নিয়েছে, মরে গেছে, জন্ম নিয়েছে, মরে গেছে। 8টা সন্তান হারার যন্ত্রণা মার বুকে আছে। তারপর তার একটা ছেলে হলো তোর দাদা বিশ্বরূপ। যখন সে জ্ঞান পেল, সে যখন পড়াশোনা করলো, সে যখন সংসারের মায়া কি, সংসারের সত্যতা কি যাচাই করতে পারলো, সে আর থাকলো না সংসারে, সংসার ছেড়ে চলে গেল। বড় ছেলেটা চলে গেল, ঘর ছাড়া হতে দেখলো তোর মা। সেই দুঃখ সহ্য করতে না পেরে তোর বাপ জগন্নাথ মিশ্র, সে বেশি দিন থাকলো না জগৎ থেকে, সেও চলে গেল, স্বামী হারা হলো সচিমা। মনের দুঃখ ভোলার জন্য তোকে তাড়াতাড়ি বিয়ে দিল লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। তুই যখন পূর্ববঙ্গ ভ্রমণ করতে গেলি, তখন তোর বউটাও এই নবদ্বীপে সর্পদংশনে মৃত্যুবরণ করলো। বল নিমাই, পৃথিবীতে কোন শাশুড়ি আছে তুই আমায় দেখা, যে শাশুড়ি হয়ে বৌমার মরণ দেখছে? তোর মা দেখেছে নিমাই। সেই মায়ের একমাত্র আশা ভরসা তুই নিমাই। তাই আমি তোকে দাদা হয়ে অনুরোধ করছি, যা সিদ্ধান্ত নিবি 100 বার ভেবে সিদ্ধান্ত নিবি। ওগো গোবিন্দ ঘোষেতে প্রভু এ তব উচিত না, উচিত নয় প্রভু সঙ্গ করা নদী। সঙ্গ করা নদী পদকর্তা গোবিন্দ ঘোষ চরণে মনে মনে জানাচ্ছে, হে প্রভু তুমি আমাদের ছেড়ে চলে যাবে, জীবে হরি বলাবারে লাগি তুমি নবদ্বীপ পরিত্যাগ করবে। তোমার এত তাড়াতাড়ি নবদ্বীপ ছাড়া উচিত নয়। তাই তোমার চরণে মনে মনে চরণ ধরি, তোমার সঙ্গ করা নদী আর লীলা, লীলা গো সঙ্গ করা নদী আর লীলা, সঙ্গ করা নদী আর লীলা গো সঙ্গ করা নদী আর প্রভু তুমি তুমি হাটে যেন ভেঙো না, প্রভু হাটে যেন ভেঙো না, প্রভু তোমার চরণে শরণে দিলাম, হাটে যেন ভেঙো না, চরণে শরণে নিলাম, হাটে যেন ভেঙো না, চরণে শরণে নিলাম। নদিয়ার কুল ছেড়ে সংকীর্তন হাট ভেঙে, 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 চরণ ছাড়া করো না, সঙ্গ করা নদিয়ার লীলা হে, সঙ্গ করা নদী আর
সচি মায়ের কথা পড়েছে প্রসঙ্গে, আর ঠিক সেই সময় যেখানে বাঘের ভয় সেইখানেই সন্ধ্যেটা হয়, ওই সচি মাই এসে উপস্থিত হয়েছে। কিরে নিতাই, কিরে নিতাই, কি এমন গম্ভীর আলোচনা হচ্ছে যে তোরা এরকম মুখটা শুকনো করে আছিস? মা, তোমার ছেলে কি বলে দেখো, সন্ন্যাসী হয়ে চলে যাবে। কি বললি নিমাই, কি বললি তুই? ওরে নিমাই রে, নিমাই রে, ওরে এমন কথা বলিস না বলিস না ইহ জগতে পর জগতে, ইহকালে পরকালে নিমাই তুই ছাড়া আমার আর কেউ না। নিমাই, তুই এ কথা বলেছিস? তুই সন্ন্যাসী হবে, তুই বলেছিস এই কথা? বল আমায়, তুই বলেছিস কিনা? পাগলা নিতাই তো, এমনি এমনি বলেছি পাগলা? ও হট করে বলে দিয়েছে মায়ের কাছে। যেই মা শুনেছে তখন মা তো একবার উন্মাদিনী হয়ে গেছে, পাগলি নয়। কি বললি ভাই? বল তুই দাদার মধ্যে তুই সন্ন্যাসী হবে, এই দুধপত্তি তোর মাথায় কখন থেকে এসছে? বললি ভাই, বল তুই আমার হাত ধরে বল, তুই বলেছিস কিনা? উন্মাদিনী হয়ে গেছে। মহাপ্রভু মনে মনে ভাবলো সর্বনাশ, এখন যদি হ্যাঁ বলি তাহলে মা এক্ষুনি আমার চোখের সামনে মরে যাবে। না, বলা যাবে না। সঙ্গে সঙ্গে নিমাই বুদ্ধিমান ছেলে তো, একেবারে সাষ্টাঙ্গে উপুর হয়ে মায়ের চরণে পড়ে গেছে। মা, মা, কি হয়েছে? তুমি কার কথা শুনে এত পাগল হচ্ছ? তুমি কার কথা শুনে এত পাগল হচ্ছ? ওর নাম পাগলা নিতাই, ওর কথা কেউ শোনে নাকি? লোকে বলে পাগলে কি না খায়, পাগলে কি না বলে। হ্যাঁ, পাগলে কি না বলে, ও তো পাগল। নিমাই নিতাই পাগল। তোমার ছেলে পাগল নয়, তোমার ছেলে পণ্ডিত। তোমার ছেলের কথা মনে আছে মা? কেশব কাশ্মীরিকে হারিয়েছি, চাঁদকাজিকে হরি বলিয়েছি, জগাই মাদাইকে প্রেম দিয়ে এসছি। তোমার ছেলে পণ্ডিত, পাগল নয়। তুমি ওই নিতাইয়ের কথা শোনো না। আমি তোমার পণ্ডিত ছেলে, আমি তোমার চরণ ধরছি মাগো, আমি তোমার চরণ ধরে কথা দিলাম মা, জীবনে যদি আমি কোথাও কোনোদিন যাই, আমি তোমার আজ্ঞা ছাড়া আমি কোনোদিন কোথাও যাব না। এইবার সচিমা একটু মনে শান্তি পেল। যাক বাবা, সচিমা মনে মনে ভাবলো ঠিক তাই, আমার নিমাই কিন্তু কথার ছেলে, জানো, যা বলবে তাই তো। ও আমার আজ্ঞা ছাড়া যাবে না বলেছে, মানে ও আমার আজ্ঞা ছাড়া যাবেই না কোথাও। হ্যাঁ, যাবেই না কোথাও, কোনোদিন যাবে না। আর আমার কাছে যদি আজ্ঞা নিতে আসে, ও মা আমি সন্ন্যাসী হতে চাও, আমি আজ্ঞা দেবো? কোনোদিন দেবই না। আর নিমাই যাবে। আচ্ছা ঠিক আছে নিমাই, তুই আমাকে এই কথাটা বলেছিস, আমি খুব খুশি হয়েছি। আমার আজ্ঞা ছাড়া তুই কোথাও যাবি না যখন, ঠিক আছে, আমি খুব খুশি হলাম। যা, দুপুর হয়ে গেছে, তুই কখন থেকে এইখানে সেই গল্প করছিস? আর ওদিকে বৌমা রান্না করবে বলে বসে আছে। হ্যাঁ, আজকে বৌমাকে রান্না করতে বলেছি, চট্ট চস্য লেট ঝোপেও একবারে সুন্দর সুন্দর রান্না করবে। যা বাবা, তুই স্নান করে আয় তো, যা যা স্নান করে আয়। মা একটু মনে শান্তি পেলেন যে নিমাই যখন বলেছে আমার আজ্ঞা ছাড়া কোথাও যাবে না, তাহলে নিমাই তো যাবে না। হ্যাঁ, যাই এবার বাড়ি ফিরে যাই, নিমাই একটু স্নান করে আসো। মা চলে গেল বাড়িতে। আমার নিমাই গিয়েছে সুরধুনী গঙ্গার ঘাটে স্নান করতে। আমার মহাপ্রভু এসেছেন এই সুরধুনী গঙ্গার ঘাটে স্নান করতে। যেই স্নান করতে এসেছেন ভাবেন গৌরামা, ওই সুরধুনীর গঙ্গার কুলুকুলু ধারা দেখে আমার মহাপ্রভুর মনের মধ্যে বৃন্দাবনের ভাব হলো। ওই বৃন্দাবনের ভাবে আজ আমার নিমা, আমার মহাপ্রভু যমুনা, ও যমুনা, যমুনা ভাব উদয় হলো। সুরধুনীকে আজকের গঙ্গা দেখছেন না, সুরধুনীকে যমুনা দেখছেন। যমুনা, 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 যমুনা,
রূপের হাটে বিশাল তটে বিকাত নীল কান্তমণি রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্তমণি রূপের হাটে বিশাল তটে ওগো বিকাত নীল কান্তমণি রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্তমণি যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা না শুনি নুপুরের ধ্বনি যমুনা তুমি যদি সেই যমুনা হবে বলো তাহলে কেন না শুনি নুপুরের ধ্বনি বলো বলো কেন না বাজে না শুনি নুপুরের ধ্বনি কেন না বাজে কিঙ্কিণী সামা মা 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 পা 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 কেদার রাগ কেদারের ছায়া মা বাদা নে জানে নে জানে দা সা দা বা দা বা মা বা দা পা মা মা সা রে সা মা মা রে সা রে নে সা পা মা 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 রে সা রে নে সা নে সা দা নে সা রে সা নে সা দা নে দা পা মা বা সা দা বা মা বা দা বা মা মা পা দা মা 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 সা রে সা না শুনি নুপুরের ধ্বনি কেন না বাজে কিঙ্কিণী মধুর হাসি আহা মধুর হাসি আর মধুর বাঁশি ধ্বনি মধুর হাসি মধুর হাসি মধুর হাসি মধুর হাসি আর মধুর বাঁশি মধুর হাসি মধুর বাঁশি আমি কেন নাহি শুনে মধুর হাসি মধুর বাঁশি কেন নাহি শুনি গান বাজনার মধ্যে সুরের প্রাধান্য যদি না থাকে তাহলে মুশকিল এই সুর কত সুন্দর করে আপনি যত করতে পারবেন এই যে আমি যেমন গাইলাম এর থেকে লক্ষ 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 কোটি গুণ ভালো হতে পারে যদি আমরা যতটা সাধনা করতে পারি যে যত সাধনা করবে সুরকে নিয়ে সে তত চুতাশি করে যাবে এটা আমার বাবার সম্পত্তি নয় পিতৃ সম্পত্তি নয় আমরা অনেকে গান বাজনাকে আমার বাবার জিনিস বলে মনে করি তোমার বাবার থরি জিনিস 14 পুরুষের জিনিস না এ হচ্ছে সবার জন্য ভগবান সমানভাবে বিকিয়ে দিয়েছে সমুদ্র থেকে যদি আপনি এক বালতি জল তুলে নেন তাতে সমুদ্রে কিছু এসে যায় আপনি মনে মনে ভাবলেন আমি এক বালতি জল তুলে নিয়েছি সমুদ্র কমে গেছে অনেক কমে গেছে থরি কমেছে কতটা যে বেড়েছে তুমি জানো না কেননা তুমি সামান্য পৃথিবীর সামান্য ধুলি কণার থেকেও কম একটা মানব জীব আর তুমি এত বড় সঙ্গীত সমুদ্র থেকে কি নেবে এর থেকে লক্ষ কোটি গুণ ভালো হতে পারে
তাই গান যারা করবে, যারা কীর্তন করবে, তাদের প্রথম প্রায়োরিটি হওয়া উচিত যে সুর সাধনা করবে। একটু গান বাজনা শিখতে হয়, গুরুর চরণে বসতে হয়, যে কোন রাগের ছায়া এসে মিশছে, কোন স্বর কিভাবে যাচ্ছে, এগুলো একটু দেখতে হয়। হঠাৎ করে কীর্তন শুরু করে দিলাম, খুব নামটাম হয়ে গেল, ওটা করে কোনো লাভ নেই। দুদিনের ফুচকা খাওয়ার মতো খাবেন আর সব অ্যাসিড হয়ে সব বেরিয়ে যাবে, কিচ্ছু থাকবে না। ক্ষীর খেতে শিখুন, ক্ষীর, মহাজনী পদ। আপনাদের মুর্শিদাবাদের আর কি বলবো বাবা, এই মুর্শিদাবাদ জেলায় কত বড় বড় গায়ক গায়িকা হয়েছে, কত বড় বড় গায়ক গায়িকা। এখন তো আবার একটা বিরাট গায়ক তো মুর্শিদাবাদেই বাড়ি আছে না, আমাদের অরিজিৎ সিং কোথা গান, এ তো মুর্শিদাবাদের ছেলে, আমাদের সবার প্রিয়। কি সুন্দর, বহরমপুরে এই জিয়াগঞ্জে বলে বাড়ি। হ্যাঁ, আবার ওনার পাড়ায় আবার গান আছে আমার সামনে জ্যৈষ্ঠ মাসে, দেখি যদি দেখা যায় পট করে, ও তো যখন তখন বেরিয়ে যায়। তা একটা এই যে দেখুন কত বড় সার্থকতা, একটা সঙ্গীতজ্ঞকে দেখে, একটা সঙ্গীত শিল্পীকে দেখে কত মানুষ ইন্সপিরেশন পাচ্ছে, ইন্সপায়ার হচ্ছে যে সাধারণভাবে থাকো, ভালোভাবে থাকো। এটা একটা আমাদের কাছে বড় পাওয়া না, এটাই তো সঙ্গীতের পরিভাষা হওয়া উচিত। আমরা তা করি না, আমরা বড় চাকচিক্যে চলে যাই। না, সুরকে যে মন দিয়ে সাধনা করবে তার মধ্যে কখনো ওই চাকচিক্যের প্রভাব আসবেই না। কি সুন্দর সুর, এই যে যমুনা ও যমুনা তুমি কি সেই যমুনার প্রবাহিনী, কি সুন্দর গানটার অবয়ব, কি সুন্দর গানটার রূপ। দেখুন কেদার থেকে কি সুন্দর, কল্যাণ থেকে আবার কত সুন্দর করে ঘুরে সুরগুলো আসছে। হ্যাঁ, মধুর হাসি, মধুর বাঁশি, যেমন গাজনা, যেমন গান তেমন বাজনা, বাজনাটাও ঠিক তেমন হচ্ছে। দেখুন মধুর হাসি, মধুর বাঁশি, মধুর হাসি, মধুর বাঁশি, আমি কেন নাই শুনি, মধুর হাসি, মধুর বাঁশি, আমি কেন নাই শুনি, কোথা চারু চন্দ্রাবলী, কোথা রে তোর জলকেলি, কোথা চারু চন্দ্রাবলী, কোথা রে তোর জলকেলি, মারে জারে নিজা নিদা বাদা মাপা নিজা রে নিজা, কোথা চারু চন্দ্রাবলী, কোথা রে তোর জলকেলি। উলুধ্বনি দেবে না এরা, এমন বলে রাসবিহারী, রাসবিহারী বংশীধারী মামে রাধা বিনোদিনী, রাসবিহারী বংশীধারী মাঝে রাধা বিনোদিনী, রাসবিহারী বংশীধারী আমার বামে রাধা বিনোদিনী, রাসবিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী, যমুনা ও যমুনা তুমি কি গো, হরি বল, হরি হরি বল। ও যমুনা তুমি কি গো, সেই যমুনা প্রবাহিনী, সেই যমুনা প্রবাহিনী, সেই যমুনা প্রবাহিনী। যমুনা যমুনা বলি আমার মহাপ্রভু, বৃন্দাবনের ভাবি বিভাবিত হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ঝাঁপে দিয়ে বললেন সরোজিনী গঙ্গার জল। কে রে, কে রে, অস্পৃশ্য নরকের কি, অস্পৃশ্য নরকের সর্বনাশ করে দিল। গঙ্গার জলে দাঁড়িয়ে আমি আহ্নিক করছি, এবার সর্বনাশ করে দিল। হায় হায় হায়, এই ছেলেটা কে? ও মশাই, ও তার কলঙ্কার মশাই কে? আরে চিনছো না, যে নিমাই, নিমাই, হ্যাঁ নিমাই সচিব ছেলে। হ্যাঁ, ও হয় হয়
ও জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই। ছ্যা 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 ছ্যা, নিমাই কি সর্বনাশ করলি তুই আমাদের। আগেরটা ভালো ছিল, বুঝলি, আগের ছেলেটা ভালো ছিল, পড়াশোনাও করতো, বেদ পাঠও করতো, জীবন যাপনের সবকিছু শৈলী জাত, ভালো বামুনের ছেলে, সংস্কারী পণ্ডিতের ছেলে, আর তার ছেলে এই অবস্থা। জাত নেই, ধর্ম নেই, বর্ণ নেই, মানামানি নেই, বেদ নেই, কিচ্ছু নেই, হরি 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 হরি, এই করে করে জগৎ উদ্ধার করে দাঁড়াবে একবারে। নিমাই এতটুকু তোর জ্ঞান নেই। এই যে ব্রাহ্মণগুলো আমরা আজকে দাঁড়িয়ে গঙ্গার জল অভিষেক আমরা আহ্নিক করছি, এমন ভাবে অসভ্যের মতো ঝাঁপিয়ে পড়েছে, ওর গায়ের জল আমাদের গায়ে ঠিকরে লেগে আমাদের আহ্নিকটা নষ্ট হয়ে গেল। হ্যাঁ, গরুর চামড়াগুলো কেটে কেটে খোল করেছে, ডান দিকটা বলে চিড়ে আন, আর বাঁ দিকটা বলে দে দই, ওই সব করছে, দল বল মিলিয়ে সব ওই করছে, চিড়ে আন আর দে দই। কাঁসার থালাগুলো নিয়ে কি করেছে দেখো, কাঁসার থালাগুলো কেটে কেটে কি করেছে দেখো, এই দেখো কাঁসার থালা এই তো বসে আছে, কেটে কেটে কি করেছে, এই দেখো, ও ওই দেখ, কাঁসার থালাগুলো কেটে কি করেছে দেখ, চাকতি বানিয়েছে, চাকতি। খোল বলছে চিড়ে আন আর দে দই, আর ওই কর্তাল বলতে মেকে চুকে খা, এই সব করছে। এই করে নাকি জগৎ উদ্ধার করবে। হ্যাঁ, এই হরি হরি করে জগৎ উদ্ধার করবে। নিমাই সর্বনাশ করলি নিমাই। হ্যাঁ, এত বড় স্পর্ধা তোর। উপবিদধারী ব্রাহ্ম আমি, গলায় আমার পইতে আছি দাঁড়িয়ে গঙ্গায়, এমন ভাবে ঝাঁপ দিয়ে পড়েছিস, তোর গায়ের জল লেগে আমাদের আহ্নিক নষ্ট হয়ে গেল। অনেক বার বেড়েছিস নিমাই, বেশি বার ভালো নয়। এই গঙ্গার জলে দাঁড়িয়ে আজ আমি অভিশাপ দিলাম নিমাই তোকে। ওরে নিমাই রে, এই গঙ্গার জলে দাঁড়িয়ে আমি তোকে অভিশাপ দিলাম, 3 দিবসের মধ্যে তুই নদিয়া ছাড়া হবি, নদিয়া ছাড়া হবি। ব্রাহ্মণ মশাই অভিশাপ দিলেন, 3 দিবসের মধ্যে তুই নদিয়া ছাড়া হবি। আরেক ব্রাহ্মণ বলছে এইটা বলছে আমিও একটা অভিশাপ দেব, তুমিও দেবে, আমিও দেবো। জানো তোমাকে আবার কি করেছে, তোমার গায়ে জল ঠিকরে লাগেনি না, আমার ঠিকরে লাগেনি ঠিক কথা, কিন্তু আমি শুনেছি ওরা নাকি সন্ধ্যেবেলায় কি খোল করতাল টল সব জড়ো টড়ো করে আর শিবাসের বাড়ি যায়। হ্যাঁ, শিবাসের বাড়ি যায় আর গিয়ে কি সব গুরু ভীষণ কি নাকি রসকীর্তন করে। হ্যাঁ, দরজা বন্ধ করে ঢুকতে পারোনি, বলে দাঁড়িয়েছিলাম, সারা রাত দাঁড়িয়েছিলাম, মনে মনে ভাবলাম এই বোধহয় দরজা খুলবে, এই বোধহয় দরজা খুলবে, সারা রাত দাঁড়িয়েছি ঠান্ডার মধ্যে, দরজা খুললই না। এত বড় অসভ্য ওরা, বলে রসকীর্তন করে। ওসব রসকীর্তন টের্তন কিছু নয়, সব দুরভিসন্ধি করে, কার বাড়িতে গিয়ে চুরি করবে। ওরে নিমাই, আমি বামনের ছেলে, অপমান করেছিস তুই আমায়। নিমাই, এই গঙ্গার জলে দাঁড়িয়ে আমি অভিশাপ দিলাম, নিমাই সংসার সুখ তোর নাশ হোক। কটা অভিশাপ পেল মায়েরা? বাবা, তুমি আবার দেবে? হ্যাঁ, কি অভিশাপ দেবে? হ্যাঁ, 3 দিনের মধ্যে হ্যাঁ, লক্ষ্মী ছাড়া। বলে 3 দিনের মধ্যে তুই লক্ষ্মী ছাড়া হবে। আরেক মামুন অভিশাপ দিচ্ছে। কটা অভিশাপ হলো? 3টে অভিশাপ। একজন অভিশাপ দিলেন 3 দিবসের মধ্যে তুই নদিয়া ছাড়া হবে, একজন অভিশাপ দিলেন তুই লক্ষ্মী ছাড়া হবে, আরেকজন অভিশাপ দিলেন তোর সংসার সুখ নাশ হবে। অভিশাপ পেয়েছি মহাপ্রভু, অভিসম্পাত হলো নবদ্বীপে। মায়েরা, নিমাই মুচকি মুচকি হেসে বলে, হে ব্রাহ্মণগণ, উপবেদ ধারণ করেছেন বেদজ্ঞ ব্রাহ্মণ আপনারা। এই দিবা মধ্যাহ্ন ভাগে গঙ্গার জলে দাঁড়িয়ে যখন অভিশাপ দিলেন,
আপনাদের অভিশাপ যেন সত্যি হয়, এইটা আমি আশীর্বাদ রূপে আমি আমার মাথায় তুলে নিই। আমি ভেবেছিলাম মাকে কাঁদিয়ে আমি কেমন করে জগৎ ছেড়ে যাব, মাকে কাঁদিয়ে আমি সন্ন্যাসী হব না, কিন্তু আপনাদের অভিশাপ আমায় জানিয়ে দিল যে আমার কিছু উপায় নাই, আমাকে সন্ন্যাসী হতেই হবে। এ তো আপনাদের অভিশাপ নয়, এই যে বিধির বিধান, ওই উপরওয়ালা বিধি আমার প্রাণ গোবিন্দ আপনাদের মুখ থেকে তার মনের কথা আমাকে বলে দিয়েছেন। তাই আপনাদের অভিশাপ আশীর্বাদ রূপে আমি শিরোধার্য করে নিলাম। ও মায়েরা, এদিকে তো নবদ্বীপে সুরদ্বীপী গঙ্গার উপর অভিশাপ পাচ্ছে নিমাই, এদিকে বিষ্ণুপ্রিয়া শাশুড়ি মা আজ্ঞা দিয়েছে, অর্ডার করে গেছে, বৌমা ছেলেকে বলে এসেছি আজকে তোমার হাতে খাবে, ভালো ভালো রান্না করো, দেখি ভালো ভালো রান্না করো, কি তোমার জানা আছে ভালো ভালো রান্না করো, চর্ব চর্ষ লেজ্জ পেও যা যা তোমার ভালো লাগে সব করো। বিষ্ণুপ্রিয়া রাধে অন্ন মনের হরি সে, হরি বল হরি বল, বিষ্ণুপ্রিয়া রাধে অন্ন মনের হরি সে, বিষ্ণুপ্রিয়া রাধে অন্ন মনের হরি, প্রভু আমার অন্ন পাবে আমার শ্রীহস্তে, ওই প্রভু আমার অন্ন পাবে আমার শ্রীহস্তে। মায়ের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বিষ্ণুপ্রিয়া মায়ের মনে আনন্দ ধরে না, বিষ্ণুপ্রিয়া মায়ের মনে আনন্দ ধরে না। শাশুড়ি মা আজ্ঞা দিয়েছে ভালো ভালো রান্না না করলে হয়, যত আমার জানা আছে সব করো। প্রভু আমার হাতে অন্ন পাবেন, কত বড় ভাগ্য, হ্যাঁ কত সুন্দর করে রান্না করছে, চর্ব চর্ষ লেজ্জ পেয়। এখনকার দিনের ছেলেগুলোকে বলতে যেন আধুনিক ছেলেগুলোকে নাম মানে কি সবগুলি জানেই না কি। আগেকার দিনে বলতে এই চর্ব চর্ষ লেজ্জ পেয়, বলুন তো চর্ব মানে কি? চিবিয়ে খায়, যে খাবারটা চিবিয়ে খায়। আর চর্ষ মানে কি? যেটা চুষে খায়। লেজ্জ মানে কি? যেটা চেটে খায়, লেহন, হ্যাঁ চাটনি মানে চেটে চেটে খায়। কি গো মায়েরা খান তো? আচ্ছা চেটে চেটে খাচ্ছে লেজ্জ। আর পেয়, পেয় মানে যেগুলো পানীয় বা যেটা পান করতে হয়, বিভিন্ন ধরনের খাবার তৈরি করছে। কিন্তু জেনে রাখবেন, পতির যদি অমঙ্গল কিছু হয় আর সেই পতির স্ত্রী যদি সতী নারী হয়, সে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন, সে সেই অমঙ্গলের কথা ঠিক বুঝতে পারে। আপনি যদি কাউকে ভালোবাসেন, যদি মন কেবলমাত্র তারই কথা শুধু চিন্তা করে, তাহলে তার আপনি ভালোটাও বুঝতে পারবেন, আপনি তার খারাপটাও বুঝতে পারবেন। ইংরেজিতে এখন আমাদের সায়েন্স এসছে টেলিপ্যাথি। এই টেলিপ্যাথির একটা জোর আছে। আমরা এখন আগেকার দিনে মানতে চাইতাম না, কিন্তু এখনকার দিনের বিজ্ঞানীরা বলছে হ্যাঁ টেলিপ্যাথি একটা আছে। টেলিপ্যাথি যোগাযোগ, মনের সম্পর্ক আছে। তা আগেকার দিনের সতী নারীরা বুঝতে পারতো যে আমার স্বামীর কোনো ভালো কিছু হচ্ছে না, খারাপ কিছু হচ্ছে। এই যে মহাপ্রভু নদীর মধ্যে গঙ্গার জলে দাঁড়িয়ে যে তিনি অভিশাপ পাচ্ছেন, কিন্তু বিষ্ণুপ্রিয়া ঘরে রান্না করছে, বিষ্ণুপ্রিয়া কিন্তু ঘরে বুঝতে পারছে কিছু একটা অঘটন ঘটছে। কেন? তিনখানা অমঙ্গলের চিহ্ন বিষ্ণুপ্রিয়া চোখের সামনে দেখতে পাচ্ছে। কি কি অমঙ্গলের চিহ্ন? মধ্যপথে ভাঁড় ভাঙিয়া কাঁদিছে গোয়ালা, কাঁদিছে গোয়ালা, থেকে থেকে বিষ্ণুপ্রিয়ার মন হয় উতলা, মন হয় উতলা। কোন গোয়ালা দইয়ের ভাণ্ড, দুধের ভাণ্ড যদি তিন মাতার রাস্তার মাঝখানে যদি পড়ে যায় বা যদি ভেঙে সে ক্ষতি হয়েছে বলে কাঁদতে শুরু করে, সেটা একটা সমাজের পক্ষে অমঙ্গল। কেননা দুধ দই এগুলো সমস্ত কিছু গাভীর থেকে আসে। আর গাভী, আমাদের সনাতন ধর্মের বিশ্বাস যে গাভীর শরীরে 33 কোটি দেব দেবী বসবাস করে। হ্যাঁ,
তার দুগ্ধ থেকে জাত দ্রব্য যদি সেটা নষ্ট হয় বা সেটা যদি ভেঙে যদি কাঁদে গোয়ালা, সেটা একটা সমাজের ক্ষেত্রে অমঙ্গল। এক নম্বর অমঙ্গল। দ্বিতীয় অমঙ্গল কি? দিবা ভাগে শিয়া ডাকে, রাত্রে ডাকে কাকে, রাত্রে ডাকে কাকে। দিনের বেলায় যদি শেয়াল ডাকে আর রাত্রির বেলায় যদি কাক ডাকে, এটাও একটা অমঙ্গলের চিহ্ন। হ্যাঁ, তাই এইটা দ্বিতীয় অমঙ্গল। তৃতীয় অমঙ্গল দেখা গেল জানা, দেখা গেল জানা, ওই বিষ্ণুপ্রিয়ার থেকে থেকে খসে নাকের সোনা, খসে নাকের সোনা। এটা আপনারা মায়েরা আপনারা বেশি জানেন। মেয়ের বিয়ে দেওয়ার পর আপনারা কি বলেন? সোনা গয়নাগুলো ঠিক করে রাখবেন। বিবাহিতা রমণীর অঙ্গ থেকে বিনা কারণে যদি অলংকার খসে পড়ে, সেটাও একটা অমঙ্গলের চিহ্ন। তিনখানা অমঙ্গল বিষ্ণুপ্রিয়া চোখের সামনে দেখতে পেল, কিন্তু কিছুতেই তার মন ভয় পেল না। কেন ভয় পেল না? এই কারণে যে আমার এত চিন্তা কি? চিন্তা নেই। এতেক অমঙ্গল কিছু নাহি গনি, এতেক অমঙ্গল কিছু নাহি গনি, এতেক অমঙ্গল কিছু নাহি গনি, এতেক অমঙ্গল কিছু নাহি গনি। পাশে যদি থাকে আমার গোরা গুণমণি, হরি বল হরি বল, আমার গোরা গুণমণি, পাশে যদি থাকে আমার গোরা গুণমণি, পাশে যদি থাকে আমার গোরা গুণমণি। বিষ্ণুপ্রিয়া মনে মনে বলছে, আমি কেন এই ভয় পাবো? যার পাশে ত্রিভুবনের স্বামী শ্রী গৌরাঙ্গ হরি পাশে রয়েছে, আমার ভয় আবার কিসের? ভয় নেই, আমার পাশে গৌর হরি রয়েছে, ভয় আবার কি? সকল ভয় তার নাম শুনলেই তো দূর হয়ে যায়, আমার কোনো ভয় নেই। কিন্তু বিষ্ণুপ্রিয়া জানে না কোন অমঙ্গল ঘটতে চলেছে আজ রাত্রে, মা তো জানে না। সর্বনাশ যখন হয় এমন ভাবে হয়, বিনা মেঘে বজ্রপাতের মতো হয়। দুপুরবেলা এলেন, প্রসাদ পেলেন। আহ, বিষ্ণুপ্রিয়া কি সুন্দর রান্না করেছে, সমস্ত ব্যঞ্জন একেবারে যেন লক্ষ্মী ঠাকুরের হাতে। কি তৃপ্তি করে খেলাম, খুব আনন্দ পেলাম, মঙ্গল হোক তোমার। বিষ্ণুপ্রিয়া মনে মনে হচ্ছে, বাহ, প্রতি সেবা করে আজ আমার জীবন ধন্য। বিকেল হয়ে গেল, সন্ধ্যা হতে যাচ্ছে। একে একে নবদ্বীপে মহাপ্রভুর যত সব থেকে, আমরা এখনকার দিনে বলি ক্লোজ ফ্রেন্ড, সব থেকে নিবিড় বন্ধুত্ব যাদের সঙ্গে, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে একবার করে দেখা করে এলেন। কেননা আর তো আর দেখাশোনা হবে না কখনো, তাই একবার করে দেখা করে এলেন। সবার শেষে গেলেন শ্রীবাস অঙ্গনে, যেটা তার প্রাণের জায়গা, হরিনামের মূল জায়গা তার নবদ্বীপে। আজ সকল ভক্তকে কাছে ডেকেছে, তোমরা একটু এসো আমার কাছে, এসো সবাই, তোমাদের কাছে হাত জোড় করি গো। হরিনাম বিতরণ করা শুধু আমার কাজ নয়, তোমাদের সবার কাজ। হাজার হাজার ভক্তে যদি একজনের যদি প্রেম চৈতন্য জাগ্রত হয়, তাতেই আমাদের জীবন ধন্য। এসো, আজ প্রাণ ভরে একটু হরিনাম গাই, আজ প্রাণ ভরে একটু হরিনাম গাই। আজকের মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে যেন তার সর্বশেষ ভক্তিটি যেন একেবারে নিঃশেষ করে দিলেন, উজাড় করে দিলেন প্রেম। না
সবাই একটু হাত জোড় করে বসবেন। যে গানটা এখন শুনছেন আমাদের কীর্তন জগতের এক অমূল্য রত্ন ছিলেন শ্রী কানাই বন্দ্যোপাধ্যায় মহাশয়। তিনি বড় বড় তানপুর নিয়ে আসলে গান করতে যেতেন। আমরা এখন বড় তানপুরা বইতে পারি না, ক্যাপাসিটি আমাদের নাই, ওই জন্য ছোট তানপুরা বই, ওই ইলেকট্রনিক্স তানপুরা। কিন্তু তিনি সত্যি, তখনকার ইলেকট্রনিক্স তানপুরা তো বেরোয়নি, তখনকার দিনে বড় বড় সত্যিকারের তানপুরা তিনি নিয়ে যেতেন আসলে গান গাইতে। এই গানটি, এই যে সুরটা, এই গানের সুরটি এবং গানটি ওনারই রচনা। আমরা এখনকার দিনের কীর্তনিয়ারা তাকে শ্রদ্ধা জানাই এই গানের মাধ্যমে। এখন এই গানটাই যে মহাপ্রভু শিবাসঙ্গন গেয়েছে সেটা তো না, সেটা তো বলা যাবে না। আমরা একটা চিত্রনাট্য তৈরি করে মহাপ্রভু কেমন করে ভাব শিবাসঙ্গনে দিচ্ছেন এই গানটার মাধ্যমে আমরা বর্ণনা করি। এই গানটা যখন শুনবেন তার প্রতি শ্রদ্ধা রেখেই শুনবেন, তবেই তার আশীর্বাদ পড়বে আমাদের গানে। এসো কৃষ্ণ দরবারি কানাড়া রাগ, সেই রাগের উপরে গান। হরি নাম কৃষ্ণ বলো বলো হরি নাম কৃষ্ণ দূরে যাবে ত্রিতাপ জ্বালা জ্বালা
দূরে যাবে ত্রিতাপ জানা, তোমরা পর নামের মালা। দূরে যাবে পিতাব জালা, তোমরা পর নামের মালা। হরি কৃষ্ণ মধুর নাম, হরি নাম গাই, হরি নাম কৃষ্ণ নাম, এসো নাম গাই। নিতাই হরি বল হরি